হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি সোম। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার আগের ব্লগটাতে দেখেছিলেন যে গণকণ্ঠের উদ্যোগে গাছ লাগানো হয়েছিল, অনেক গণ্যমান্য ব্যক্তিরা গাছ লাগিয়েছিল। তো সেই গাছগুলো কেমন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, সেটাকে আমার মনে হলো যে একবার দেখা দরকার যে আদৌ গাছগুলো ঠিক আছে না কেমন আছে না খারাপ আছে না ভালো আছে, সেগুলোকে দেখানো দরকার আছে। তো চলুন, বেশি আমার কথা ভাটভুট বকে বেশি লাভ নেই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই যে গাইস দেখতেই পাচ্ছেন, একটু বড় হয়েছে গাছগুলো, নেট দিয়ে ঘিরে রেখেছে। এই যে আরও দেখাই যেগুলো পরপর হয়েছিল, এই গাছটা একটু বেশি বড় হয়ে গেছে। এটাও একটু বেড়েছে। এই গাছটা ভালোই বেড়েছে, পুরো বেড়ার সমান সমান চলে এসছে। সেরকম টাইপের প্রত্যেকটা দেখানো আর সম্ভব হলো না, গাছগুলো এরকম টাইপের পরিস্থিতিতে আছে। তো সবাইকে বলবো খুব দরকার গাছ লাগানো, খুব দরকার, ঠিক আছে। আর আমি আরেকটা জিনিস দেখাবো একটু, এবারে আমি দেখাবো যে কলোনি মাঠে কেমন আমাজন জঙ্গল হয়ে গেছে। দেখবেন আমি আমাজন জঙ্গলে নিয়ে যাচ্ছি, ছোটোখাটো আমাজন জঙ্গল। তো চলুন গাইস, এটা দেখুন, এটা কলোনি মাঠ দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাজন জঙ্গল ছোটোখাটো। তো চলুন আমি ভিতর দিকে একটু ঢুকে দেখাই। আমাজন জঙ্গলে প্রবেশ করছি গাইস। তো আমি জানি না এখানে কি থাকবে না থাকবে, ঠিক আছে, আমি তাও যাচ্ছি। এই জায়গাতে বসে কতই না আড্ডা মেরেছি, কিন্তু এখন সেসব অতীত। এখনও আছে হোয়াইট হাউসটা, কিন্তু এখানটাতে ইউজ হয় না। আমি আর ভিতর দিকে আর যাচ্ছি না, এত বড় আমাজন জঙ্গলে যাবো না, কারণ হারিয়ে যেতে পারি, বাঘ ভাল্লুক থাকতে পারে, সব কিছুই থাকতে পারে। তো গাইস আমি প্রথমে ওই দিকটায় গিয়ে দেখালাম আমাজন জঙ্গলটা, মানে বারুদ বাগানের ঠ্যাক যেটা ছিল, আমরা এক কথা বলতে বারুদ বাগানের মাঠ, সবাই বেশিরভাগ সিউড়ি সেটাই ভেবে জানে। তো আমি আরও এই দিকটায় দেখাচ্ছি, মানে যেটা গেটের দিকটা আছে, গেটের দিকটাকে দেখো, এই যে সিধুকান রোডটা যাচ্ছে, আর এই দিকে আমি ঢুকবো, চলো দেখি। তো আমার অনেক বন্ধুরা আছে যারা এখন বাইরে বাইরে কাজ করছে, মানে তারা অনেকদিন ধরে বারুদ বাগানটা দেখতে পায়নি। ওখানে আমাদের একটা স্মৃতি জড়িয়ে আছে, তো সেই জন্য এটা দেখানো, আর কিছু না। তো যারা যারা দেখুন, আমরা কোথায় কোথায় আড্ডাটা মারতাম, একদম এই অবস্থা হয়ে আছে পুরো মাঠটা জুড়ে, কলোনি মাঠে। কোথায় বসতাম নিজেই ভুলে গেছি। এখানে একটা গাছ ছিল, ওই গাছটা এখনো দেখা যাচ্ছে, ওই দিকে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে। ওইখানে গাছটাতে আমরা বসতাম, আর ওই গাছটা রয়েছে, ওই গাছের সামনে পাথর ছিল, অনেক পাথর, ওই গাছটা দূরে, ওখানে পাথর ঠ্যাকটা। আর এইখানটাতে আমরা কেউ ওইদিকে বসতো, কেউ এইদিকে বসতো, এরকম করে আমরা সবাই মিলে বসে থাকতাম, আড্ডা মারতাম। সকাল হলে কলোনি মাঠ, দুপুর হলে কলোনি মাঠ, বিকেল হলে কলোনি মাঠ, রাত হলে কলোনি মাঠ। এটা ঠিক 2017 থেকে একদম 20 সালের, মানে ঠিক লকডাউনের আগে পর্যন্ত আমি কথাগুলো বললাম, ঠিক আছে। তারপর তো লকডাউনের অবস্থা পুরো পাল্টে গেল। তারপর থেকে শুধু সকাল 6টা থেকে 8টা পর্যন্ত সবাই মর্নিং ওয়াক করতে পারে, আর বিকেল 4টে থেকে ঠিক 6টা পর্যন্ত সবার মানে খোলা আছে, ঠিক আছে। তাছাড়া এর বাইরে কারো আড্ডা মানে কিছু না, ঠিক আছে। আর ছুটি পুজোতে আরে খুলে, বেশ ঠিক আছে। আমি আর কিছু বলবো না। তো এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য ছিল, তো একটা হচ্ছে গণকণ্ঠর উদ্যোগে যে অনুষ্ঠানটা হয়েছিল বৃক্ষরোপণ, যে সেই গাছগুলো কেমন অবস্থাতে আছে সেগুলো দেখানো। আর 2 হচ্ছে আমাদের বারুদ বাগানের অবস্থাটাও কেমন আছে, আমাজন জঙ্গল হয়ে গেছে, ফরেস্ট হয়ে গেছে পুরো, মানে ভরা, ঠিক আছে। সেইগুলোর জন্য ভিডিওটি করা। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে নেক্সট ভিডিও অপেক্ষায় থাকো, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।